যা করে গেলাম শুধু ফ্যামিলির জন্যই এবং করে যাচ্ছি ফ্যামিলির জন্য। এখান থেকে 20 বছর তো অতিবাহিত হয়ে গেল, বাকি 5 বছর বা 10 বছর পরে আমি দেশে গিয়ে কি করব? আসলে শেষ বয়সে আমার কি আছে কি? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি নতুন জায়গায় নিয়ে আসছি। এটা একটা বাংলাদেশিদের লেবার অধ্যুষিত এলাকা। প্রচুর বাংলাদেশি বসবাস করেন এখানে, এবং এটার নাম আলকুজ। এখানে আলকুজে একটা বাজার আছে, সেটা হচ্ছে বাঙালি বাজার নামে পরিচিত। এখানে সব রকমের জিনিসপত্র, এখানে বাঙালিদের প্রচুর ভিড়। দেখেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এখানে যাতায়াত শুরু করতেছে, এবং তারা এখানে সকাল থেকে ডিউটি করে আসে, দুপুরবেলার কাজ শেষে সন্ধ্যার পরে তারা এখানে বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা করতে আসেন। আজকে এই বাজারের সামনে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাবো, আর একজন রেমিটেন্স যোদ্ধা। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাসির এবং আমার দেশের বাড়ি কুমিল্লা 3 মুরাদনগরে। তো আমি প্রায় দীর্ঘ 20 বছর যাবৎ এই দেশে আছি। 20 বছর যাবৎ এখানে যে আছি, কিন্তু নিজের জন্য তেমন একটা কিছু করতে পারি না। তো এই মার্কেটটা কিন্তু আমার পাশেই, মাঝে মাঝে আমি এখানে ভিজিট করি। আমি নিজের জন্য কিছুই করতে পারি না, যা করে গেলাম শুধু ফ্যামিলির জন্যই এবং করে যাচ্ছি ফ্যামিলির জন্য। বাকি জীবনটা নিয়ে আমি অনেকটা চিন্তিত। আসলে এখান থেকে 20 বছর তো অতিবাহিত হয়ে গেল, বাকি 5 বছর বা 10 বছর পরে আমি দেশে গিয়ে কি করব? আসলে শেষ বয়সে আমার কি আছে, এটা নিয়ে আমি একটা মোটামুটি ভীষণ চিন্তিত। তো এটা নিয়ে বাংলাদেশ সরকার কি বলে না বলে জানি না, প্রবাসীদেরকে নিয়ে। শুধু আমি না, লক্ষ কোটি জনতা এরকম। সে তার দেশে যাওয়ার পরে কিন্তু নাই তার কোনো দেখাশোনার করার মতো কোনো লোক, নাই কোনো ব্যাংক ব্যালেন্স, নাই কোনো এসব আর কি। পরিবারে আমার বাচ্চা আছে এবং আমার বাবা আছে এবং আমার স্ত্রী। সে তো অবশ্যই যদি ইচ্ছে করে, দেশকে তো প্রচুর মনে পড়ে, কিন্তু কি করবো? দেশে কি কোনো কিছু আছে? দেশে গিয়ে কি আমাদের পেট চলবে? চলবে না। দেশে তো যাই 2 বছর পরে পরে 2 মাসের জন্য যাই। 2 মাসের ছুটি হয়, 2 মাস থাকার পরে আবার চলে আসি। তবে একটা কি, বাংলাদেশটা আমার নিজের মাতৃভূমি ঠিকই, এই দেশটা যে, এই দেশটার প্রতি একটা মায়া হয়ে গেছে। 20 বছর, দীর্ঘ 20 বছর এখানে আমি বসবাস করতে আছি, তো করতেছি পেটের তাগিদে। এখানে আমাদের কিছুই নাই যে এখানে যে আমরা কিছু পামু 20 বছরের ভিতর, তা না। আর আরো একটা কথা কি আপনাকে আমি বলতে চাই যে কেউ কেউ 30 বছর, 35 বছর, 40 বছর পর্যন্ত বিদেশ করে যায়, গিয়া দেশে পড়ে, তখন তার ওষুধ কেনার পর্যন্ত পয়সা থাকে না। কোথায় গেল তার জীবনের ইনকাম? কোথায় গেল তার সোনালী অতীত? এগুলো আসলে চিন্তার বিষয়। এগুলো নিয়ে কি করা যায় আসলে? আপনাদের মনোভাব কি আমি জানি না। আমি খুবই শঙ্কিত এসব নিয়ে। বাংলাদেশের সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা এতটুকু যে আমরা যে এত বছর বিদেশে থাকলাম এবং থাকতে আসি, আরও লোক আসবে যে তারা ইনকাম করে যে টাকা দিতে আছে দেশের ভিতরে। এই যে রেমিটেন্সের দ্বারা দেশ চলতে আছে, কিন্তু আমাদের কি লাভ? কিছুই তো না। আমাদের কি কোনো আছে? কোনো বিমা আছে? কোনো নাই। বিমা হয়তো আমি শুনছি চালু হয়েছে কিনা আমি জানি না। এটা হইলে তো হবে, ভালো হবে, তবে এটা হইবে কিনা এটা সন্দেহ। তা আমি বলতে চাই, যদি বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আসে নতুন, যারাই আসবে, তারা যে একটা কাজ শিখে আসে। কাজ শিখে আসলে তার কোনো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয় না, কাজ বিস্তারিত হয় না, কাজটা সহজে সে পাইয়া যায়। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি জনশক্তি নিয়ে একটা কথা বলতে চাই, কিন্তু আমি জানি না কতটুকু গ্রাহ্য হবে। তবে গ্রাহ্য হইলে এটা আমাদের দেশের জন্য ভালো। আমাদের জনশক্তি কিন্তু দক্ষ না। যারাই আসে এই দেশে, এরকম একটা দক্ষ শ্রমিক আসে না। তাদেরকে দক্ষ বানিয়ে যাতে এই দেশে দেওয়া হয়, আর তাদের আসতে খরচটা যে একটু কম নেওয়া হয়, এক হলো এইটা। আর আমাদের যে এখানে উন্নত বিশ্বে যেইভাবে শ্রমিকের প্রয়োজন, আমাদের দেশে কিন্তু শ্রমিকের কোনো অভাব নাই। তবে শ্রমিকটাকে দক্ষ একটা প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিয়ে যদি পাঠায়, তো তার কাজের কোনো অভাব হয় না। এক হলো এটা। কিন্তু আমাদের দেশে তো বেতনটা কম। বেতন কম, যেমন আমাদের দেশে বাংলাদেশেরা যে বেতনে 1000 টাকা, কিন্তু এই কাজটা সেম এই কাজটাই করে ইন্ডিয়ানরা 2500 টাকা। তার মানে কি? হয়তো আমাদের কোনো সরকারের দৃষ্টি নাই, তারা এই সম্পর্কে কোনো দৃষ্টি দিতেছে না, কোনো নজর রাখতেছে না, আমাদের খোঁজ তালাশ নিতেছে না। এই কারণে আরেকটা হলো কি,
প্রশিক্ষণের একটু অভাব। এইটুকু আপনি দেখেন স্যার, আপনি যদি পারেন এদিকে একটু নজর দিন। এবং সারা বিশ্বে শ্রমিকের প্রচুর চাহিদা আছে। এই শ্রমিক আপনি যথাযথভাবে কাজে লাগান। যদি এই শ্রমিককে আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, ভারত বলেন, উন্নত বিশ্ব বলেন, কারো কাছে আপনি হাত পাততে হবে না। আমাদের শ্রমিকেরটাকে আমরা চলতে পারবো সুন্দরভাবে চলতে পারবো। আমি নিশ্চিত ইন্ডিয়ার কাছে আমরা হাত পাততে হবে না, কোনো ক্ষেত্রেই না। আমাদের বাংলাদেশ থেকে অনেক শ্রমিক আছে যে শিক্ষিত, কিন্তু তারা ইংলিশ কথা বলতে পারে না, ইংলিশ ভালোভাবে পড়তে পারে না। তার মানে কি? শিক্ষার মানটা উন্নত করতে হবে, তাদেরকে ভালোভাবে ইংলিশ প্রশিক্ষণ দিয়ে এদেশে পাঠাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে বাংলাদেশ সরকার প্রধানে বসছে, তিনি একজন সম্মানী ব্যক্তি, সারা বিশ্বে তাকে সম্মান করে, এটা তার প্রাপ্য। আচ্ছা, যাই হোক, এই সম্মানটুকু যে কাজে লাগায় সেটা বাংলাদেশের থেকে শ্রমিক সহজলভ্যে কম খরচে বিভিন্ন দেশে যে পাঠানো হয়, এবং সারা দেশের যেই দেশেই শ্রমিক পাঠানো হয় তার রুল অনুযায়ী বেতন বৈষম্য যে দূর করা হয়। যদি এটা দূর করা হয়, বাংলাদেশের পাবলিক পাবে, শ্রমিক পাবে কাজ, এবং বাংলাদেশ পাবে রেমিটেন্স, দেশ থেকে দূর হবে বেকারত্ব, বাংলাদেশ হবে উন্নত। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভয়েস বাংলাকে।